শ্রবণ করলাম, মানকাবাত শ্রবণ করলাম। ইনশাআল্লাহ তাআলা একটু পর আমি মানকাবাত পড়বো, নাতি পাকের শের সারিয়ে বলবো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটু ধ্যান দেন। ভাই যিনারা দাঁড়িয়ে আছেন, এদিকে জায়গা বাম দিকে খালি আছে, এসে বসে গেলে ভালো হয়। একটু পর হুজুর তাশরিফ নিয়ে আসবেন, দেখা যাবে তখন দাঁড়ানোর সুযোগও পাবেন না। গেটে যিনারা দাঁড়িয়ে আছেন এদিকে চলে আসুন, কমিটি লোককে বলবো বসার জায়গা দেন। এদিকে গাড়িগুলো দেন, খালি পড়ে আছে। আর পাবলিক এদিকে দেন। যিনারা এই ধারে দাঁড়িয়ে আছেন, এই সাইডে তো জায়গা অনেকটা খালি আছে, বসে গেলে ভালো হয়, কারণ এটা আদবের মাহফিল। শায়ের বলছেন বা আদব বা নাসিব, বে আদব বে নাসিব। আদব বজায় রাখতে হবে। আলী নবীর সামনে বসবেন, আদব সহকারে বসুন। ইনশাআল্লাহ তাআলা আদব সহকারে বসলেও আপনি স্বভাবের হকদার হবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো। ভাই গল্প না হলেও এই মোবাইল হ্যালো, নিজে ধ্যানে আছে, এটা গল্প করার জায়গা না হয়। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো। এখান থেকে কি মুরাদ? সারা কায়নাতের মধ্যে আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহকে কেউ দেখেছেন? যদি কেউ দেখেছেন তো উনি হলেন আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মেরাজের রাতে আল্লাহ দিদার লাভ করেছেন, আল্লাহকে ডাইরেক্ট দেখেছেন। ও আবার বিনা হেজাবে, বিনা পর্দায় আল্লাহকে দেখেছেন। জুমলা একটু পড়া হবে, তবে বুঝার চেষ্টা করবেন, না বুঝে লাফাবেন না বাবা। শব্দ শুনতে একটু ভারী মনে হবে, তবে বুঝে নিবেন তো বাস, আলহামদুলিল্লাহ। আর না বুঝে যদি বলেন যে 2 আর 2 4 কে 2 আর 2 5, তো ওটা আপনার ব্যাপার, আপনার হিসাবে 5 হতে পারে। আল্লাহকে নবী ছাড়া কেউ দেখেননি। আল্লাহ কোরআনে কি বলছেন? হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো। কোরআন আল্লাহর বাণী, কোরআনের বলা মানে আল্লাহর বলা। আল্লাহকে তো নবী ছাড়া কেউ দেখেননি, কিন্তু আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো। এর মানে তাফসীর কারকগণ লিখছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে উম্মতে মুহাম্মাদীর জন্য যতগুলো আহকাম আরকান আল্লাহ লাগু করেছেন, যেমন 5 ওয়াক্তের নামাজ, রোজার মাসে রোজা, মালদারদের প্রতি হজ, সাহিবে নেসাবের প্রতি যাকাত, এই যে কিছু করণীয় কাজ, ফরজ ওয়াজিব, এই সমস্ত কাজ করে নেওয়ার নামই হচ্ছে আল্লাহকে দেখে ভয় করা। আশা করছি এতটুকু বুঝে গেছেন। নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, আল্লাহকে দেখে ভয় করা হলো। আর এখানে একটু ভারী লাগবে বাপ, শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন কোন কিতাব জানেন? কোরআন পাকের মধ্যে আল্লাহ খুদ নিজেই বলছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআন, এই কিতাব, এই পুস্তক এমন একটি পুস্তক যার মধ্যে সন্দেহ দূরের কথা, সন্দেহে অবকাশ পর্যন্ত নেই। যার জন্য কোন শায়ের লিখতে গিয়ে লিখেছেন, হে কাউলে মোহাম্মদ কাউলে খোদা, ফরমান না বদলা जाएगा, बदलेगा जमाना लाख मगर कुरान ना बदला जाएगा।
মা বোনদেরকে বলা হচ্ছে আপনাদের জায়গা খুব শর্ট হচ্ছে পিছন দিকে, যার জন্য সামনে যদি ফাঁকা থাকে নিজে নিজের সামনে দেখেন, একটু সেটে বসেন। জায়গা শর্ট হচ্ছে, মেয়েদেরকে বলা হচ্ছে, মা বোনদেরকে বলা হচ্ছে যে আপনার নিজে নিজের সামনে দেখেন, যদি জায়গা দেখবেন একটু খালি আছে একটু চেপে বসুন, সামনের দিকে এগিয়ে বসুন, যেন পিছন দিক থেকে যে মা বা বোনেরা আসছেন বসার জায়গা যেন পেয়ে যান। আশা করছি বুঝতে পেরে গেছেন। আপ শুনুন, যেখানে বলছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্র কালামে পাকের কোন একটা হরফকে যদি কোনো আল্লাহর বান্দা ইনকার করে দেয়, না মানে, তো জিজ্ঞেস করেন জিম্মাদার স্টেজ ওলামায়ে আহলে সুন্নাত কোন বসে আছেন, কোরআন পাকের কোন হরফকে কেউ যদি ইনকার করে দেয়, তো কারি সাহেব বলুন ও মুসলমান থাকবে? জি না। কোরআনের কোন একটা হরফকে যদি কেউ সন্দেহ করে নেয়, ও মুসলমান থাকবে না, মুসলমান থেকেই বাইরে চলে যাবে, ইসলাম ধর্ম থেকেই বাইরে চলে যাবে, মুশরিক হয়ে যাবে, কাফির হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের 6666 খানা আয়াতকে নিজের দিল থেকে বিশ্বাস জেনে নিতে হবে, মেনে নিতে হবে। হযরত গেলামি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন। আব যারা বলে পীরের দামান ধরে কি হবে, ওই মোল্লার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো। মোল্লা দি উঠাও কোরআন, 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক নিজেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, শেষে বলছেন ওয়া কুনু মা'আস সাবিকিন। নামাজও পড়ো, রোজাও রাখো, হজও করো, যাকাতও দাও, আর আল্লাহ শেষে বলছেন ও সত্যবাদীদের সঙ্গ লাভ করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তাহলে গোলামে কালিমি শুনো, 64,000 গোলাম শুনো, স্পষ্ট হয়ে গেল শুধু নামাজে কাজ চলছে না, শুধু রোজা রেখে কাজ চলছে না, হজ শুধু করে কাজ চলবে না, যাকাত শুধু দিয়ে আপনার কাজ চলবে না, নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, হজও করতে হবে, যাকাতও দিতে হবে, সাথে সাথে কোন কামিল আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যেতে হবে। এটা আল্লাহ পাক খুব নিজে বলেছেন, এটা কোনো মোল্লার কথা না, আল্লাহ পাক বলেছেন। যারা ওসিলার মুনকির আছে তাদেরকে বলবো ভাই একটু কান লাগাও। নামাজও আল্লাহ করতে বলেছেন, রোজাও রাখতে বলেছেন, হজও করতে বলেছেন, যাকাতও দিতে বলেছেন, কিন্তু ভাই তুমি এই আয়াতে কারিমার শেষ অংশটা কি ভুলে গেছো? এটা কি দেখোনি? এটা নজরে পড়েনি? আল্লাহ বলছেন আকুনু মা'আস সাদিকিন, ও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। হযরত গেলামি বিরাদরানে ইসলাম, আজ আমরা অত্র এলাকার সুন্নি মুসলমান বড় খুশনসিব, বড় সৌভাগ্যশালী, আমরা নামাজও আদায় করি, রোজাও রাখি, হজও করি, যাকাতও দিই, আর পীর পেয়েছি তো আলেম নবী আওলাদে আলীকে পেয়ে গেছি। আল্লাহু আকবার কবীরা, নবী বংশের ফুলকে পেয়েছি, মাওলা আলীর লাডলা দুলারাকে পেয়েছি। এটা আমাদের খুশনসিবি। নামাজ রোজার সঙ্গে সঙ্গে একজন কামিল বুজুর্গানের দিন আলেম নবী আওলাদে আলীর দামান পেয়ে ওনার সঙ্গী হতে পেরেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম যিনারা বাইরে থেকে মেহমান এসেছেন তিনাদের জন্য শিরনি তাবারুক খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, গিয়ে সে দেখে আসবেন। তাহলে এটা আমাদের খুশনসিবি, সৌভাগ্য যে আমরা আলে নবী আওলাদে আলীকে পেয়ে গেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত যা করার নির্দেশ দিয়েছেন ওগুলোও করি, আর আমরা খুশনসিব যে আল্লাহর ওই আয়াতে কারিমার উপরেও আমরা আমল করতে পেরেছি, একজন কামিল ওলির দামানে চলে আসতে পেরেছি, ওনার সঙ্গ লাভ করতে পেরেছি। এটা আমাদের খুশকিসমতি। আবার আসুন, আমি কয়েকটি কথা আজকে আপনাদেরকে বলতে চাই।
আমাদের মালদা শহর কিসে বিখ্যাত বলুন তো? আমে আমে ম্যাঙ্গো এককালীন ছিল আম এবং রেশম। এখন রেশম তো কমে গেছে, আমে বড় বিখ্যাত আছে। মালদার আম বড় বিখ্যাত, যার জন্য আমের কথাটাই বলি। আমাদের এলাকায় এমন কোন গ্রাম নেই যে গ্রামে আমের গাছ নেই। মালদা ডিস্ট্রিক্টে এমন কোন গ্রাম নেই যেই গ্রামে আমের গাছ নেই। প্রতিটা গ্রামে আমের গাছ আছে। বড়রা, নওজওয়ানরা, যারা হুঁশিয়ার ছেলে, সাবালক ছেলে, তারা তো ভালো বুঝে। যদি একটা 8 বছরের বাচ্চাকে, 9 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চাকে বলা যায় যে বাবা বলো তো এই গাছটা কিসের, ও দেখে একই বাক্যে বলবে মাওলানা সাহেব এই গাছটা আমের গাছ। আজ পর্যন্ত এখানে এতগুলো লোক বসে আছেন, কেউ একজন বলতে পারবেন যে কোন আমের গাছে কাঁঠাল হয়েছে? দেখেছেন? আমের গাছে কাঁঠাল হয়? হয় না। আমের গাছে কিন্তু কাঁঠাল হয় না, আম হয়। আর কাঁঠালের গাছে কিন্তু লিচুও হয় না, ওতে কাঁঠাল হয়। লিচুর গাছে জাম হয় না, লিচুই হয়। জাম বলতে ওই কালে তো রাস্তার জাম না, জাবুন জাবুন। জি হযরত গেলামি, যদি এতটুকু বুঝে গেছেন তাহলে হুজুর মাসউদে মিল্লাত মাদ্দাজিল্লাহু নুরানি সাহিবে সজ্জাদা হুজুর সৈয়দ খাজা মাসউদ মিয়া মাদ্দাজিল্লাহু নুরানি ইনশাআল্লাহ তাআলা আমাদের সম্মুখে তাশরীফ ফরমা হবেন। ইনি কোন গাছের ফল? ইনি কোন গাছের ফল? আমের গাছে যেমন আম হয়, কাঁঠাল হয় না। লিচুর গাছে লিচু হয়, জাম হয় না। কাঁঠালের গাছে লিচু হয় না। অনুরূপ আমি তো এতটুকু বুঝাতে চাইবো যে ইনি কোন গাছের ফল। আমার পূর্বে নাকিবে আহলে সুন্নাত মাওলানা রাজিউল ইসলাম কালিমি সাহেব, উনিও নারা লাগিয়েছেন হুজুর সাহিবে সাজ্জাদার যখন শুভ আগমন এই জগদীশপুর খানকায় হলো, মাগরিবের পরে পরে মাইকে মাওলানা আতাউর রহমান কালিমি সাহেব নারা লাগাচ্ছিলেন, আমিও ছিলাম। নারাতে বড় মধুর ছিল। হযরত গেলামি, নারা কি ছিল? कलीमी दूल्हा, चिश्ती दूल्हा, चिश्ती दूल्हा, साबरी दूल्हा, जन्नती दूल्हा, साथे नारा छिलो साबरी दूल्हा, साथे नारा छिलो जी 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 साबरी दूल्हा। अब গোলামে কলিমি আমাকে মাইক দেওয়ার পূর্বে যদি মাওলানা রাজিউল ইসলাম কালিমি সাহেবের শের মাথায় আছে, ওই শেরটাকেও মাথায় রাখুন। কাকে ফানা বলে আর কাকে পাতা বলে সাবিরে কালিয়া পর্দার পরে বুঝিয়ে দিয়েছিলেন। সাবিরে কালিয়া ওনার নাম, যিনি ইন্তেকালের পরে নিজের জানাজার ইমামতি নিজেই করেন। अब साबिरे कलिया शरीफ सज्जादा
বলতে চাইছে? ইয়া রাসূলুল্লাহ আছে জিন্দাবাদ মাশাআল্লাহ। नहीं छोड़ेंगे जिंदाबाद মাশাআল্লাহ। वाह वाह सुभान अल्लाह চাচা ভালো আছেন? অনেকদিন পর এটা মারা শুনলাম বা অনেকদিন পর। আল্লাহ পাক যেন হুজুর মাসরুর মিয়ার সাদকায় ওনাকে ভালো রাখেন, আর ওনার সাথে সাথে আমাদের সকলকে যেন আল্লাহ পাক কালিমি ফায়জানে পরিপূর্ণ করে দেন, বলুন আমিন। হযরতে গিরামি, अब আমার মন চাইলো যে সাবিরে কালিয়ারে সাজ্জাদা নসিম সাহিবে সাজ্জাদার মুখে কি দেখলেন? উনিও এক খানকা সাজ্জাদা, ইনিও এক খানকা সাজ্জাদা নসিম। হুজুরকে উনি নিজে বলছেন, হুজুর আমি এখানকার সাজ্জাদা নসিম নামে থাকছি, আপনি এখানকার মালিক হয়ে যান, আপনি এখানকার দায়িত্ব নিয়ে নেন, আপনি যখন যেটা চাইবেন, যেটা নির্দেশ দিবেন কালিয়ারে সেটাই হবে। হযরতে গিরামি, আমি তো ইনার কদমের নগণ্য গোলামের গোলামের গোলাম, যদি হতে পেরে যান এটা আমার খুশনসিবি, এটা আমার খুশনসিবি, কারণ ইনাদের কদমের ধুল হওয়াটাও কিসমতের ব্যাপার আছে। ইনারা শুধুমাত্র যদি গোলাম বলে ডাক দিয়ে দেয়, কবুল করে দেয়, তো এই আলেম নবীর গোলামি জান্নাতে নিয়ে পৌঁছে দিবে, আমাদের আলীর গোলামি জান্নাতে নিয়ে গিয়ে ছাড়বে। হযরতে গিরামি, হুজুর মাসউদে মিল্লাত তো ওই গাছেরই ফল আছে যে গাছে আম হয়, আমি আছি, যে গাছে জাম হয় তো জামই আছে। আমি বলবো এটা আম নয়, এটা জাম নয়, এটা কাঁঠাল লিচু নয়, আরে মাসউদে মিল্লাত তো ওই চিজ আছে যেমন ফুলের মধ্যে সেরা গোলাপ বলা হয়, পীরের মধ্যে মাসউদে মিল্লাত গোলাপ। सुभान अल्लाह वाह वाह बेशक হযরতে গিরামি, है बहुत ফুলের बहुत মধ্যে সেরা গোলাপ, তো পীরের মধ্যে সেরা মাসউদে মিল্লাত গোলাপ আছে, গোলাপের তুলনা নেই। আর অনেক শিক্ষিত ব্যক্তি স্টেজেও বসে আছেন, মাহফিলে অনেক ডাক্তার মাস্টারকে দেখছি, দাদা ভাই চাচা শুনুন, গোলাপ সারা পৃথিবীর ফুলের মধ্যে সেরা, ফুলের রাজা, গোলাপের তুলনা নেই, গোলাপের তুলনা নেই। একটু কথা বলতে হবে, গোলাপে আছে, সমস্ত ফুলের রাজা বলা হয় গোলাপকে। আচ্ছা, এত ফুল থাকতে রজনীগন্ধার গন্ধটা কি খারাপ? চম্পা চামেলি জুই বেলি এগুলো ফুলের সুগন্ধ কি খারাপ? খারাপ তো নয়, সব ফুলের গন্ধই তো ভালো, কিন্তু গোলাপের গান বা গোলাপের সুগন্ধিটা সমস্ত ফুলের চাইতে আলাদা কেন? যিনারা শিক্ষিত বর্গ, খাস করে আলিমে দ্বীন, কারিয়ে কোরআন, হাফিজে কোরআন যিনারা আছেন, একটু অনেক বড় কথা বলতে যাচ্ছি শুনেন। গোলাপ সমস্ত ফুলের রাজা, গোলাপের ঘ্রাণ বা সুগন্ধি আলাদা কেন? গোলাপের খুশবু আলাদা কেন? জুই, চামেলি, বেলি, রজনীগন্ধা আরো অন্যান্য ফুল, এই সমস্ত ফুলের মধ্যে কাউকে দেখবেন উনি বলবেন আমি জুই ফুলটাকে বেশি ভালোবাসি, কাউকে বলবে আমি চাম্পা ফুলের সুগন্ধিটা আমাকে খুব বেশি ভালো লাগে, কাউকে দেখবেন উনি বলবেন বেলি ফুলের গন্ধটা আমাকে বেশি ভালো লাগে। কিন্তু আল্লাহু আকবার কবীরা, সারা বিশ্বের মধ্যে যত শিক্ষিত বর্গ আছে সবার মধ্যে একটা জিনিস পাওয়া যাবে, বলে ফুল তো সবই ভালো, তবে গোলাপটা বেশি ভালো। আমি জিজ্ঞেস করে ফেললাম, ও মাস্টার মশাই বলুন তো, কারি সাহেব বলুন তো, আলী বেদি বলুন তো, গোলাপের খুশবু সবার নিকটে সবার চাইতে পছন্দনীয় কেন? তোমরা আমাকে জবাবে
হুসাইনের দুলারা মাওলা আলীর পিয়ারা হযরতে সৈয়দি মাসউদে মিল্লাত আমরা পেয়েছি নিজের প্রিয় মুর্শিদ হিসাবে। এটা আমাদের সৌভাগ্য, খুশকিসমতি হযরতে গেরামি। এই জন্য বললাম ফুলের মধ্যে গোলাপ সবচাইতে পছন্দনীয় ফুল। বর্তমান জামানায় পীরের মধ্যে মাসউদে মিল্লাত সবচাইতে পছন্দনীয় পীর। আমি তো দেখছি হাজরা, আমি দেখছি। দাঁড়িয়ে যান। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, कलीमी दूल्हा, साहिब सज्जादा, नारे तकबीर, नारे रिसालत, हुजूर पीर क़िबला का दामन, नारे तकबीर, नारे रिसालत। বসে যান। দরুদে পাক আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ভাই বলেন, হ্যালো এই মোবাইল শুনুন, আরে ভাই গল্পনা একটু তো খেয়াল করো। আরে এতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, এখানে ছিলাম, এখন কে এসছেন? নবী বংশের ফুল চলে এসছেন, আলী রাসূল চলে এসছেন। কানটা এদিকে রাখুন, নজরটা ওদিকে রাখুন, কথা না। এখন একটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, বাংলা না উর্দু? কি শুনবেন, বাংলা শুনবেন না উর্দু? বাংলা। আচ্ছা উর্দু একটু আগে শুনলেন, আমি বাংলা দুটো সঙ্গে দিচ্ছি। হ্যাঁ হযরতে গেরামি, নজর এদিকে রাখুন। হুজুর খানকা ছিলেন তখন সব দিওয়ানা নজর কিন্তু ওদিকেই ছিল, এখন তো চলে এসছেন না, নজরটা ওনার নুরানি চেহারায় রাখুন। আর আমি আপনাদের একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে বাড়ি শহরে মিরানপুর, বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়দি মাসরুর। সুবহানাল্লাহ হয় না কি সুর। এই গ্রামটার নাম কি? নাকি জগদীশপুর? একটু জোরে বলুন। বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়দি মাসরুর, দয়ার নবীর নয়নেরি নূর। জন্নত রামের পিয়ারা, হাসনাইনেরি দুলারা, জন্নত রামের পিয়ারা, হাসনাইনেরি দুলারা। আরে মাওলা আলীর পাক ঘরানা, পীর মুর্শিদ গানের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। কারি সাহাবা সাহেব শেখ শুনিয়ে গেছেন, আমি বলছি শুনুন। ইয়া সৈয়দি মাসরুর মিয়া বাঙ্গালেতে আসিয়া, জায়গা জায়গা বসিয়া কি করেছেন শুনবেন। বাঙ্গালেতে আসিয়া, জায়গা জায়গা বসিয়া, নীলে মোদের ইমান বাঁচাইয়া। বাঙ্গালেতে আসিয়া, জায়গা জায়গা বসিয়া, নীলে মোদের ইমান বাঁচাইয়া। আরে তাই তো আজ বাংলাবাসী দামান পেয়েছে চিশতি, তাই তো আজ বাংলাবাসী দামান
চিশতি আরে হয়েছে খাজারি দিওয়ানা পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। আপ দেখছি নজর এদিকে রাখেন, বড় শের দিচ্ছি হুজুর। আমি পীর মুর্শিদ সাহিবের সাজ্জাদা আমার দিকে বলছি, ওগো আমার হুজুর, আমার দিলের মালিক, সে দেখবেন আরে বলিছে সব মুরিদান। হুজুর আপনার গোলাম কি বলছে শুনেন, বলিছে সব মুরিদান মাসুদ মিয়া মোদের জান, বলিছে সব মুরিদান মাসুদ মিয়া মোদের জান, না দেখিলে বাঁচে না এ প্রাণ। আরে বলিছে সব মুরিদান মাসুদ মিয়া মোদের জান, না দেখিলে বাঁচে না এ প্রাণ। নাই বেকার নামাজ, নাই বেকার নামাজ, কাউসে পাকেরি আওলাদ, আরে লুটাই যে হুসাইনি খাজানা। প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। দুলহামিয়া নয়ন তারা গো তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। মাত্তা শুনেন বাবা, হুজুর মাসরুর মিয়া আলাইহির রহমত দরবার আমি মাত্তা পেশ করেছি। দেখুন মাসরুর মিয়ার কদমে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একদমে সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ। মাসরুর মিয়ার কদমে সালাম জানাই অধমে। হুজুর তাজুল আরাফা পর্দা করে গেছেন না, আপনারই নির্বাণ আসুন। সুবহানাল্লাহ। আজকে আমাকে নজরানা দেওয়ার দায়িত্ব মাওলানা ওয়াফাজউদ্দিন নিয়েছেন বস। জি সুবহানাল্লাহ। সে দেখুন মাসরুর মিয়ার কদমে সালাম জানাই অধমে, মাসরুর মিয়ার কদমে সালাম জানাই অধমে, দেখা দাও গো একবার স্বপনে। মাসরুর মিয়ার কদমে সালাম জানাই কদমে, দেখা দাও গো একবার স্বপনে। রোজ হাসরের দিনে জায়গা দিও চরণে, রোজ হাসরের দিনে জায়গা দিও চরণে, আসমাউলের এটাই কামনা। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। দুলহামিয়া নয়ন তারা গো তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। বিরাবার মানকাবাদ আরো আছে ইনশাআল্লাহ, মাঝখানে দেখবো, চেষ্টা চালাবো যদি কারাম হয় তো মাহফিল আবারও গরম হবে ইনশাআল্লাহ। অর্থাৎ আপ সাহিবে সাজ্জাদা চলে এসেছেন, আর দেরি কিসের, শুধু একটা কথা শুনে নে, গাছ যেমন হয় ফল তেমন হয়। এটা বুঝাচ্ছিলাম না, গাছ যেমন হয় ফল তেমন হয়। আমের গাছ থেকে জাম হয় পাওয়া যায় না, আম পাওয়া যায়। কাঁঠালের গাছ থেকে লিচু পাওয়া যায় না, কাঁঠাল পাওয়া যায়। এটাই বুঝাচ্ছিলাম। এই গোলামে কালিমি ইতো সাবিরে কালিয়ালে সাজ্জাদা নসিব আল্লাহু আকবার কবিরা, ইতো আওলাদে মাসরুর মিয়া রয়েছে, দুলহা মিয়া লাগলা দুলহা রয়েছে, শাহ কালিমুল্লাহ জাহানাবাদীর নয়নে তাহা রয়েছে। আব চলুন, আরে ইন্ডিয়া তো ইন্ডিয়া, বাংলার মাটি থেকে সৈয়দি সরকার আসমার মিয়া কালিমি বাংলাদেশে বসে উনি দেখলেন এই বাংলাকে যদি সঠিক মুসলমানকে, সুন্নি মুসলমানকে
দিলেন নিশ্চয় উনি জানেন এটা তো ওই গাছেরই ফল আছে হযরতে গেলাম দেরিতে আসলেও এসছে কারণ কথা বলতে বলতে পড়ে গেলে আবার চলে যাবে নাকি হযরতে গেলাম মুআজ্জাজা মুহতারাম আপনি দেখলেন না মধ্যে একটু আগে হ্যালো কথা বলে না রেগে হয় আর চলুন গাছ যেমন হয় ফল তেমন হয় আপনি এদিকে কারামাত তো অনেক শুনেছেন একটু বাংলাতে যাই হুজুর সৈয়দি আসরার মিয়া কালিমি আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ানের খানকা যেটা বাংলাদেশের প্রথম খানকা জায়গাটার নাম হলো সাইদপুর সাইদপুর ওটা হলো প্রথম খানকা ওই খানকায় যখন গেলাম জিজ্ঞেস করলাম যে আপনারা ওনার সোহবত পেয়েছেন কিছু তো বলুন আব্দুল হাফিজ বলে একজন হুজুর আসরার মিয়া কালিমি আলাইহি রাহমাত খাদিম ছিলেন উনি বলছেন আমি হুজুর আসরার মিয়া খিদমত কিছুদিন করেছি উনি বলতে লাগলেন যে হুজুর সেই বছর আমাদের এই সৈয়দপুর থেকে নয়ন শহরে গিয়েছিলেন পাহাড়পুর এলাকা জায়গাটা নয়ন শহরে ওখানে ছিলেন উনি বলছেন আমার এক বন্ধু ঢাকায় থাকতো কান দিবেন আমার এক বন্ধু ঢাকায় থাকতো ওখান থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার ওই বন্ধুটা 23 বছরে বলেছেন আমাকে 23 বছর হলো বিয়া হওয়া কোনো আওলাদ হচ্ছিল না মানে কোনো বাচ্চা হচ্ছিল না 23 বছর হলো আওলাদ হচ্ছিল না বাচ্চা হচ্ছিল না এই লোকটা বলছে আমার বন্ধুটাকে বললাম যে শোনো হুজুর আসরার মিয়া কালিমি আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান বা হায়াত আছেন অনেক সময় দেখি উনি তেল পানি করে দেন দোয়া তাবিজ করে দেন আল্লাহ ওয়ালা লোক সুফি মানুষ তো একবার গিয়ে দেখো না অনেক ডাক্তার পানি করেছো একবার গিয়ে দেখো তো দেখুন বাচ্চা নেওয়ার আশাতে বিয়ে 23 বছর পর হুজুর আসরার মিয়া কালিমি দরবারে এলেন হুজুর আসরার মিয়া কালিমি আলাইহি রাহমাত উনাকে যা করে দাওয়াত দিলেন যে বাবা এই মতো করিও ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো তোমার সন্তান হবে তেল পানি দোয়া তাবিজ নিয়ে গেলেন আর নিয়ে যাওয়ার পরের মাসে ওনার স্ত্রী গর্ভবতী ঠিক একটা বছর ঘুরতে না ঘুরতে ওই ছেলেটাকে ওই লোকটাকে আল্লাহ পাক একটা ছেলে সন্তান দান করেছেন জোরে বলুন কি দান করেছেন ছেলে সন্তান একটা ছেলে দান করেছেন ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো 1 বছর 2 বছর করতে করতে ছেলেটার বয়স হলো 7 বছর এই জনাব আব্দুল হাফিজ সাহেব উনি বলছেন খুব অভাবের সময় টাকা পয়সার একটু অভাব চলছিল আর সামনে চলে এলো হুজুর সরকার মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া কালিমি আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ানের বার্ষিক উরস টাকা পয়সার একটু কমি ছিল আব্দুল হাফিজ বলছে হুজুর এবার উরুস কিভাবে মানাবে বলে আল্লাহ যেভাবে চাইবে তো হুজুর আসরার মিয়া কালিমিকে আব্দুল হাফিজ লোকটা বলছেন যে হুজুর আপনি যদি নির্দেশ দেন যে ওই 30 বছর পর যে লোকটার কে তেল পানি দিয়ে সন্তান হয়েছে ওই লোকটার ভালো টাকা পয়সা আছে আপনি যদি বলেন তো ওনাকে বলি উঠছে যদি কিছু হিস্সা নেই কিছু দিয়ে দেন তো ভালো তো হুজুর আসরার মিয়া কালিমি বলছেন যে বাবা ছাড়ো বলতে হবে না বলা দরকার নেই বলে হুজুর আমি বলবো খুশি মনে যাবে আলে নবী তো ঠিক আছে বলবো তো বলো তুমি যাও আমার তরফ থেকে কোনো বলার কিছু নেই এই লোকটা গিয়ে ওই লোকটাকে বললেন পয়সাওয়ালা লোকটাকে ভাই তোমার 23 বছর পরে আর সন্তান হয়েছে ছেলেটার বয়স 7 বছর হয়ে গেল তো জিনার ওসিলাতে তুমি বাচ্চাটা পেয়েছো উনার পীরের উস এসেছে তুমি কিছু একটা হিস্সা নিয়ে নাও যা করো খুশি মনে দাও ওই লোকটা বলছে না আমি একটাও কিছু দিতে পারবো না ওই লোকটা বলছে যা বাচ্চা হয়েছে যে লোকটা বলছে একটাও কিছু দিতে পারবো না তো কেন ভাই ওনার
উঠছি না তো, তুমি এতদিন পর কত টাকা কোথায় নষ্ট করেছো, ডাক্তার পানি দিয়ে খেয়েছো করেছো, আর তোমার এত বড় উপকার হলো একটা সন্তান পেলে আল্লাহর হুকুমে, হুজুর আসরার মিয়ার নিগাহে কারামে, তো তুমি 200 500 যত পারো তুমি খুশি মনে কিছু দিয়ে হিস্সা নাও দোয়ার জন্য। তো উনি কি বলছেন উত্তরে জানেন? কি নাদান বলছে, আব্দুল হাফিজ, এটা হয়, এটা কি সম্ভব যে কোন আল্লাহর ওলি সন্তান দিতে পারে? আব্দুল হাফিজ সাহেব বলছেন, আমি হুজুর আসরার মিয়া কালিমির ভক্ত, গোলাম, খাদিম, জাজবাই চলে এলাম। আমি বললাম যে ভাই খবরদার এই কথা বলিও না, তুমি এক্ষুনি ভুলে গেলে। আজ থেকে 6 বছর আগে হুজুরের দরবারে তেল পানি নিয়ে এসে দোয়া তাবিজ এনে উনার ওসিলাতে তোমার সন্তান হয়েছে, তুমি এখনই না স্বীকার অস্বীকার করছো। ভুল হয়ে গেছে, তোমার ক্ষমা চাও আল্লাহ দরবারে আর হুজুর হযরত আসমান মিয়া কালিমি দরবারে। উনি বলছেন ভুল কিসের হলো? কোন আল্লাহ ওলি কি ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, বাচ্চা দিতে পারে? আমি ভক্ত ছিল, জাজবাই চলে এলো, বলে ঠিক আছে যখন এরকম কথা, চলে এলেন নয়ন শহরে হুজুর আসরার মিয়া কালিমির দরবারে। এসে বলছেন হুজুর, ওই লোকটার কাছে গিয়েছিলাম, আপনার না বলাতেও আমি বলেছিলাম যে কিছু যা পারো 2 টাকা 4 টাকা 100 200 500 দিয়ে অংশগ্রহণ করো। তো ওই লোকটা অনেক বড় প্রপার্টিওয়ালা, ও আমাকে বললো টাকা তো দিবই না, কিন্তু হুজুর জানেন আমার মন চাইছে না কিন্তু রাখতেও পারছি না। উত্তরে ওই লোকটা আমাকে বলেছে, কোন আল্লাহওয়ালার এতটা ক্ষমতা নেই যে কোন লোককে সন্তান দেবে। আবু হুজুর আসরার মিয়া কালিমি আলাইহি রাহমাতু ওয়া রিদওয়ান জালালিতে চলে এলেন, জালালিতে চলে এলেন। আর উনি বলছেন, বেটা খামোশ বাইরে যা, বেটা চুপচাপ বসে যাও। উকি সব দিয়ে কথা বলেছে, বলে কি হুজুর? হুজুর আসরার মিয়া কালিমি কি বলছেন? এই মাওলানা মুহাদ্দিস শোনো, মাওলানা সমস্ত মাওলানাকে বলছি শুনুন, হযরত সৈয়দি সরকার দুলামিয়া লাদুলারা সরকার আসরার মিয়া কালিমি বলছে, এই আমার মুরিদ শোনো, আমি ছেলে দিতে জানি তো ছেলে নিতেও জানি। বাচ্চা আল্লাহর হুকুমে, আল্লাহ যে বলে দিনাকে জানি তো ফিরিয়ে নিতেও জানি। জালালিতে এসে হুজুর আসরার মিয়া বললেন, হে আমার খাদিম শোন, ওই লোকটাকে গিয়ে বলে দিও ওই লোকটার ছেলে এত তারিখে এই বারে এত টাইমে ছেলেটা মারা যাবে। জালালিতে এসে বলে দিলেন এই বারে এত তারিখে এরকম টাইমে ছেলেটা মারা যাবে। লোকটা গিয়ে বলে দিল যে ভাই তুমি বড় সর্বনাশ করেছো, 23 বছর পরে তোমার সন্তান হয়েছে জিনার ওসিলাতে, তুমি আজ ইনকার করেছো। আমি কিন্তু নিজের পীরকে গিয়ে বলে দিয়েছি, উনি বলেছে ছেলে দিতে জানি, দিতে বিলাতে জানি, তো ছেলে নিয়েও দিতে পারি, ফিরিয়ে নিয়েও দিতে পারি। হযরতে গেলামি হযরতে সৈয়দনা সরকার আসরার মিয়া কালিমি যা বলেছিলেন ঠিক ওই তারিখে, ওই দিনে, ওই টাইমে ওই লোকটা ওই 1 বছর যাবত নিজের বাড়ির চতুর্দিকে, বড় পয়সাওয়ালা লোক ছিল, ধনী ব্যক্তি ছিল, গার্ড লাগিয়ে রেখেছিল, সৈন্য লাগানোর মতো পহারাদার লাগিয়ে রেখেছিল, বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়ে যায়। যেহেতু পয়সাওয়ালা মানুষ, কিন্তু আল্লাহর কি হুকুম, আল্লাহু আকবার কবীরা, হযরতে সৈয়দি আসরার মিয়া কালিমির জবান থেকে বেরিয়েছে, ওটাই হবে। আল্লাহ আল্লাহ। ওই লোকটার বাড়ির পাশের বাড়িটাতে আচানক সেই দিন আগুন লেগে গেল। আগুন লেগে গেল, আগুন লেগেছে, এই বাড়ির আগুন যদি না নিভাই তাহলে পাশের বাড়ির খাতা আছে, ওই পাশের বাড়ির খাতরা আছে। পাড়া প্রতিবেশীর সবাই, নেতা মাথা গার্ড সৈন্য পাহারাদার দোকানদার সব বেরিয়ে গেল। ওই বাড়ির বাবাও চলে গেছে, মাও চলে গেছে, বাচ্চা বাড়িতে একা, বাচ্চা বাড়িতে একা, 7 বছরের বাচ্চা। আর সবাই যখন চলে গেছে, গেট খোলা আছে, ওরা তো আগুন নিভাতে গেছে, কেউ বালতি নিয়ে, কেউ লোটা নিয়ে, কেউ গ্লাস নিয়ে, কেউ ঘটি নিয়ে রয়েছে আগুন নিভানোর জন্য। এই বাচ্চা বাড়ি থেকে বেরিয়েছে, পাশে একটা তালাব ছিল, বাচ্চা কিভাবে কোথায় কিভাবে গিয়েছে, ওই পানির মধ্যে পড়ে গেছে। আর পানিতে পড়ে গেছে, পড়ে যাওয়াও শেষ, ডুবে ইন্তেকাল। যেমন ইন্তেকাল করে গেল, আগুন নিভানো হলো, ওদিকে আগুন নিভিয়ে বাবা মা বাড়িতে গেল, গিয়ে বাড়ির দরজা বারান্দা ঘর চৌকির নিচে আপনার খোঁজ করে দেখলেন বাচ্চা কোথাও নেই। বাচ্চা গেল কোথায়? এদিক ওদিক করতে করতে 2-4 ঘন্টা
উনি বলছেন হাজার হাজার মানুষ দেখছে ওই বাচ্চা পানি খেয়ে ডুবে মারা গেছে, 2-4 ঘন্টা পর বাচ্চা জলের উপরে মরে ভাসতেছে। যে বলুন আল্লাহু আকবার। হযরতে গেরামি বলার উদ্দেশ্য হলো এটা, আরে মাসউদ মিয়া ওই গাছের ফল, আল্লাহর ওলি আলে নবী আওলাদে আলী, যিনারা আপনাকে দিতেও জানেন, প্রয়োজনে ফিরিয়ে নিতেও জানেন। হুজুর মাসউদ মিয়া কালিমির আওলাদ সৈয়দি সরকার আসলান মিয়া কালিমি আলাইহি রাহমাতুল্লাহ, উনি ওখান থেকে দেখলেন এই বাংলাকে চালানোর জন্য অন্য কারো দরকার নাই, ইন্ডিয়া থেকে সাহিবে সাজ্জাদা মাসউদ মিয়া কালিমি যথেষ্ট হবে। বলুন ইনি ওই গাছের ফল, যেমন আমের গাছে আম হয়, লিচু নয়, ইনি কারামত ওয়ালা দের বাড়ির সন্তান। জি হযরতে গেরামি, আর এত বড় বাকিয়া শুনলেন, এত বড় কারামাত শুনলেন, ইনাদের বাপ দাদার পাওয়ার দেখছেন, ইনি তো ওই গাছেরই ফল আছেন। হযরতে গেরামি মর্যাদা মোহতারাম, আর অন্যকে নিয়ে যেতে চাইছি না, আপনার উপস্থিতিতে এই পবিত্র মাদ্রাসার প্রাঙ্গণে বসে